নমস্কার বন্ধুরা। তো শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকের অঙ্ক ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিচ্ছি সেই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় চলে আসে এবং ট্রিক্সগুলি আপনার ইউনিক ট্রিক্স, এবং এই ট্রিক্স সাধারণত অন্য জায়গায় পাবেন না। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখুন, যে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে। এবার 6 জন পুরুষ 5 জন মহিলা কাজটি কত দিনে করবে। তাহলে দেখুন, প্রায় কিন্তু এই টাইপের প্রশ্ন চলে আসে এবং একটু এই অঙ্কের সমাধান কিন্তু অনেকটা কঠিন হয়ে থাকে। তো আমি দেখুন কত সহজে করাচ্ছি। আমরা কি করব, দ্বিতীয় লাইনটি লিখবো, প্রথম লাইনটি আগে লিখবো না। দ্বিতীয় লাইন থেকে একটা সমাধান সূত্র বের করবো। দেখুন যে কি, লোক পুরুষ মহিলা না লিখে আমি লিখবো কি লোক সংখ্যা, আর হচ্ছে সময় না লিখে আমি লিখবো দিন সংখ্যা, যত শর্টে লেখা যায়। যে লোক সংখ্যা কত, যে 6 জন পুরুষ আর 5 জন মহিলা একটি কাজ কতদিনে করবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো আমরা কিভাবে সমাধানটা সারবো, হয় মহিলা দিয়ে অঙ্কটা করবো, নাহলে পুরুষ দিয়ে অঙ্কটা করবো। যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আমরা যদি পুরুষ দিয়ে করি তাও হবে, আমরা যদি মহিলা দিয়ে করি তাও হবে। ঠিক আছে, আচ্ছা আমরা পুরুষ দিয়ে করছি। তো পুরুষ দিয়ে যদি করি, যে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা, এর মানে কি বন্ধুরা, এর মানে হচ্ছে যদি পুরুষ করে তাহলে 3 জন পুরুষ এই কাজটা করতে পারে, আর যদি মহিলা করে তাহলে 5 জন মহিলা ওই কাজটি করতে পারে। কিংবা বলা যায় 3 জন পুরুষ সমান সমান 5 জন মহিলা। ঠিক আছে, তো আমি এখান থেকে লিখতে পারি যে লোক সংখ্যা যদি 3 জন হয়, লোক বলতে এটা পুরুষ লোক। ঠিক আছে, আমি এখানে একটু লিখে নিচ্ছি বোঝার জন্য, পি, যে 3 জন পুরুষ লোক যদি কাজ করে তাহলে কতদিন লাগে, 12 দিন লাগে। আমি তোরে এসে এখানে সাজাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, বাস। এইবার প্রশ্ন করেছি কি, আমরা পুরুষ দিয়ে করছি তাই না, যে 6 জন পুরুষ আর 5 জন মহিলা মিলে কাজটা কতদিনে করবে। তাহলে এখানে আমি লিখবো কত, একটু রাফ করে লিখছি তাহলে একটু সহজ হবে। দেখুন যে 6 জন পুরুষ, 6 জন পুরুষ প্লাস কত, 5 জন মহিলা। 5 জন মহিলা মিলে যদি কাজটি করে তাহলে কতদিন লাগবে। তো এটা সমান সমান আমরা কি করব, টোটালটা পুরুষে কনভার্ট করব। 6 জন তো পুরুষ আছেই তাই না, প্লাস এবার 5 জন মহিলা মানে কতজন পুরুষ, প্রথম লাইনেই বলা আছে 3 জন পুরুষ আর 5 জন মহিলা একই, তাই না। 5 জন মহিলা মানে কি, 5 জন মহিলা মানে হচ্ছে 3 জন পুরুষ। ঠিক আছে, তাহলে 5 জনের জায়গায় আমি কি লিখবো, 3 জন লিখবো, বাস। তাহলে হয়ে গেল কি 9 জন পুরুষ। ঠিক আছে, এটা কিন্তু প্রথম লাইনেই বলা আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে 6 জন পুরুষ আর 5 জন মহিলা বলেছে, এখানে আমি ডাইরেক্ট লিখবো কি 9 জন পুরুষ। 9 জন যদি পুরুষ করে তাহলে কতদিন সময় লাগবে। ঠিক আছে, সেটা হবে অ্যান্সার। খুবই সহজ। দেখুন আমি ডাইরেক্ট সমাধানটা করছি, যে ডাইরেক্ট লিখবো কি দিন সংখ্যা সমান সমান, প্রথমেই 12টা লিখবো, ইন্টু দিয়ে কি করবো, এই 3 আর 9 এর মধ্যে একটা উপরে লিখবো, একটা নিচে লিখবো। কোনটা উপরে লিখবো কোনটা নিচে লিখবো সেটা নির্ভর করবে সম্পর্কের উপর। যে 3 জন লোকে যদি করে 12 দিন লাগে একটি কাজ, এবার 9 জনে করলে অবশ্যই কম সময় লাগবে তাই না, লোক বেড়ে গেলে সময় কম লাগবে কোনো কাজ করতে। তাহলে লোক বেড়ে গেল, সময় কমে গেল, এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, যেমন আছে তেমন থাকে, অর্থাৎ 3 উপরে ছিল উপরেই থাকবে, 9 নিচে ছিল নিচেই থাকবে। এই বাইয়ের উপরে 3 নিচে 9, বাস। এইটুকু অংশ কাটাকাটি করে যা আসবে সেটাই হচ্ছে দিন সংখ্যা। 3 তিরিখে 9, 3 4 12, তাহলে কত আসলো, 4 দিন। আর এটাই হচ্ছে উত্তর, অপশন নম্বর সি। ঠিক আছে, বাস। এটাই হচ্ছে বন্ধুরা এই অঙ্কের সমাধান, এইভাবেই করতে হবে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসছি দ্বিতীয় নম্বর প্রশ্নে। দেখুন এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। বলেছি দুটি সমান আয়তনের পাত্র, যথাক্রমে তো 1/3 অংশ এবং 1/4 অংশ কি ছিল, অ্যালকোহলে পূর্ণ ছিল। তার অবশিষ্টাংশ জলপূর্ণ করে একটি পাত্রে জলপূর্ণ অ্যালকোহল ঢালা হলো। নতুন পাত্রে অ্যালকোহল ও জলের অনুপাত কি হবে। দেখুন এই অঙ্কটা খুব সহজ অঙ্ক দিয়েছে, কোনো পেঁচানো প্রশ্ন করার নেই। যে দুটি পাত্র ছিল, আমি একটু বোঝাচ্ছি। দেখুন দুটি পাত্র ছিল, ঠিক আছে, আমি পাত্র দুটির ছবি আট করে নিচ্ছি যাতে বুঝতে পারেন। যে একটি পাত্রে কি ছিল, 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, আমি 3টি ভাগে ভাগ করছি। এই যে 3 ভাগের 1 ভাগ কি ছিল, অ্যালকোহলে পূর্ণ ছিল, 1/3 হলো। দ্বিতীয় পাত্রে কি ছিল, 1/4 অংশ ছিল, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগ করলাম, তার 1 ভাগে কি ছিল, অ্যালকোহল ছিল, 1/4। ঠিক আছে, বাস। এবার কি বলেছে, অবশিষ্টাংশ জলপূর্ণ করে নতুন একটি বড় পাত্রে ঢালা হলো। অবশিষ্টাংশ মানে কি, দেখুন যে 3 ভাগের 1 ভাগ এটা ছিল, আর খালি ছিল কতটুকু, 3 ভাগের তাহলে কি 2 ভাগ খালি থাকবে তাই না, 1 2, তাহলে এটা আমরা লিখতে পারি 2/3। ঠিক এখানেও তাই, এখানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ কি ছিল, অ্যালকোহল ছিল, তাহলে 4 ভাগের 1 ভাগ যদি অ্যালকোহল থাকে, 4 ভাগের 3 ভাগ তাহলে কি খালি থাকবে, 3/4, বাস। এইটুকু যদি আপনি বুঝেন তাহলে এখন আপনি অঙ্কটা করতে পারেন। ঠিক আছে, আমি ছবি আঁকাই জাস্ট করছি আর লিখছি না। এবার যখন বড় পাত্রে ঢালা হবে তাহলে অ্যালকোহল আর জলের অনুপাত কত হবে, দেখুন তাহলে কি অ্যালকোহলের সাথে অ্যালকোহল যোগ করছি আর কিছু না, তাহলে 1/2 1/3 এটা
1/3, এটা ছিল অ্যালকোহল, এটাই থাকবে, অ্যালকোহল যা আছে তাই থাকবে। দ্বিতীয় পাত্রে ছিল 1/4, 1/4 হলো ইস্টু প্রথম। এবার কি দুটো পাত্রে অবশিষ্টাংশ জল পূর্ণ করা। অবশিষ্টাংশ জল পূর্ণ মানে কি, যে প্রথম পাত্রের জল এইটুকু 2/3 প্লাস দ্বিতীয় পাত্রের জল কত, 3/4, 3/4, বাস এটা পেয়ে যাবো, তাই না? বড় পাত্রে ঢালা হলে এই জলটাই থাকবে বড় পাত্রে, আর এই অ্যালকোহল দুটোই বড় পাত্রে থাকবে, বাস। এখন শুধু কি করবো আমরা, অনুপাতটা বের করে ভগ্নাংশের যোগ বিয়োগ করে। দেখুন আমরা এই দুটো যদি লসাগু করি তাহলে কি হবে, 12 হবে। 3 দিয়ে যদি 12কে ভাগ করি কত হবে, 4, 4 অক্ষে 4 প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হবে, 3 অক্ষে 3 ইস্টু, এখানেও তাই, লসাগু 12, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দোকানে 8 প্লাস 4 দিয়ে যদি 12কে ভাগ করি 3, 3 3 9 হলো। এবার কি দেখুন কি আসলো, নিচে যেহেতু অনুপাত তাহলে আমি বড় বড় কাটা দিয়ে দিতে পারি, তাহলে উপরে 3 আর 4 কত থাকছে, 7, ঠিক আছে, ইস্টু এখানে কত থাকছে, 9 আর 8, তাহলে 9 আর 8 হচ্ছে বন্ধুরা 17, তাই না? 17, তাহলে 7:17, বাস উত্তর হয়ে গেল 7:17। অপশন নাম্বার বিতে রয়েছে, অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এটাও বুঝে থাকবেন। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি কাজে লেগে থাকে, আপনি যদি টিক্সটি বুঝে থাকেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।